প্রতিটা মানুষই তার জীবনে কোনো না কোনো ভুল করে থাকে, হোক সে ছোট আর বড়। আমরা প্রথমবার যে ভুলটা করেছি দ্বিতীয়বার যেন এই ভুলটা আর না করি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কালকে থেকে আমার ছেলেটার অনেক জ্বরের কারণে সে কাল সারা রাত ঘুমায়নি, তার সাথে আমরাও জেগেছিলাম। সকালবেলা আমার মেয়েকে নিয়ে একদমই স্কুলে যেতে ইচ্ছে করছিল না। আজকে তো যেতেই হবে, স্কুল থেকে বলেছে সব গার্জেনদের স্কুলে উপস্থিত হতে। আজকে তার ক্লাসে সিডি পরীক্ষার খাতা দেখানো হবে। অসুস্থ ছেলেটাকে নিয়েই চলে গিয়েছিলাম সকালবেলা স্কুলে গিয়ে মেয়ের খাতাটা দেখে নিলাম। মাশাআল্লাহ আমার মেয়ে অনেক ভালো করেছে, এতটাও আশা করিনি। আমার ছেলেটা এখন যেহেতু অনেকটাই ছোট, সে তার বোনের পড়ায় অনেকটাই বিরক্ত করে। তার ভাইয়ের জন্য আমার মেয়েটা ঠিকমতো পড়তে পারে না, তারপরও পরীক্ষায় অনেকটাই ভালো করেছে। প্রতিটা সাবজেক্টেই সে ভালো নাম্বার পেয়েছে। একটু ভুল করেছিল, আমি তাকে তার খাতাটা দিয়ে ভুলটা দেখিয়ে দিচ্ছিলাম। সে 10 থেকে একটি সাবজেক্টে 9 পেয়েছিল, একটু ভুলের কারণে 10-এর 10 পায়নি। তাকে আমি দেখিয়ে দিলাম, সেও বুঝলো কি ভুলটা করেছে। দ্বিতীয়বার যেন এই ভুলটা না করে তাকে আমি সেটাই বললাম, আর সে আমার কথাটা মনোযোগ দিয়ে বুঝে নিয়েছিল। মেয়েকে স্কুলে দিয়ে মেয়ের খাতাটা দেখে আমি বাসায় চলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে। ছেলেকে ওষুধটা খাইয়ে কিছুক্ষণ পর মেয়ের ছুটি দেওয়ার সময়ে আবারও স্কুলে চলে এসেছিলাম। পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার কারণে আজকে আমার মেয়েটা অনেকটাই খুশি ছিল। তাদেরকে নিয়ে বাসায় এসে পড়েছি। বাসায় আসার সময় আমি আমার ছেলেটাকে নিয়ে আগে ঘরে ঢুকে গিয়েছিলাম, আর আমার মেয়েটা নিচে বসে তার জুতা খুলছিল। তার আসতে দেরি হচ্ছিল, সেজন্য তার ভাই বোনকে আনার জন্য বাইরে চলে যাচ্ছিল। স্কুল থেকে এসে বাসায় যেহেতু আমার ছেলেটাকে ওষুধ খাইয়ে নিয়েছিলাম, এখন তার জ্বরটা একটু কমেছে, তাই সে একটু হাসছিল আর দুষ্টামি করছিল। কাল সারা রাত তো সে অনেক কান্না করেছে, তার অনেক জ্বর ছিল। আমার মেয়েটাকে নিয়ে বাসায় আসার পর আর কোনো ভিডিও করা হয়নি ছেলেটার অসুস্থতার কারণে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।